হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে আমার গাছের ফুল তুলে নিই। বসন্তে সজনে ফুল ফুটেছে। গত বছর আমি একটা দুটো ডাল লাগিয়েছিলাম, সেগুলো গাছে পরিণত হয়েছে, তাতে ফুল এসেছে। কি দারুণ লাগছে, তাই না? নিজের হাতে লাগানো গাছ থেকে নিজে ফুল পাড়ছি। আর সজনে ফুলটাই হচ্ছে আজকে রেসিপির মূল উপাদান। সজনে ফুল, সজনে আর সজনে পাতা তিনটে উপাদানই খাওয়া যায়, অর্থাৎ বহু উপকারী গুণ রয়েছে সজনে গাছে। তাই চলো আমরা সজনে ফুলের রেসিপিটি করে ফেলি। সজনে ফুল সচরাচর ভাজা, বড়া কিংবা চচ্চড়ি করলে একটু তেতো ভাব লাগে। সে তেতো ভাবটা দূর করার জন্যই আমি আজ এইভাবে সজনে ফুলের বড়া তৈরি করছি। মসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, তার সঙ্গে একটা ডিম দিয়ে দিয়েছি, আর কিছুটা কালো জিরে, সজনে ফুল, কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার যদি ইচ্ছে হয় স্বাদ আরও বাড়ানোর জন্য পেঁয়াজ রসুন কুচি দেওয়া যেতে পারে। এখানে মূল যে কথা সেটা হলো, বেসন না নিয়ে পকোড়া ভাজতে আমি ডাল বাটা কেন নিয়েছি। ডাল বাটা নিয়েছি তার অনেকগুলো কারণ। ডাল বাটা সতেজ, অর্থাৎ তাজা, সুস্বাস্থ্যকর। আর বেসন সে কবে ভাঙিয়ে প্যাকেট করা হয়েছে আমরা সেটা বুঝতে পারি না লেবেল দেখে। যখন খেতে যাই তখন বুঝতে পারি যে এর ডেট এক্সপায়ার হয়ে গেছে, খেতে ভালো লাগছে না। তাহলে তো আমাদের তখন শুধু অপচয় হয়, তেল অপচয়, সবজিগুলো অপচয় হয় বেসন দিয়ে যেটা তৈরি করি। তাই বলবো, সুস্বাস্থ্যের জন্য ডাল বাটা ব্যবহার করুন, বেসন অ্যাভয়েড করাই ভালো। এবার আসি তেলের কথায়। তোমরা ভাবছো দিদি ভাই পকোড়া ভাজছে আর এইটুকু তেল। আমি এটুকু তেল নিয়েছি তার কারণ, কোনো তেল যদি একবারের বেশি দ্বিতীয়বার পোড়া হয় তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। আর প্রচুর তেলও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেই কারণেই অল্প তেল নিয়েছি। এটা ভাজার পর যে তেলটা থাকবে সেটা আমরা ফেলে দিই না, অন্য রান্নায় ব্যবহার করি, তাহলে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। তাই অল্প তেল নিয়ে এভাবে তৈরি করলাম।